ফ্র্যাঙ্কলি 4th মে পর থেকে আমি লিখে যা মজা পাচ্ছি না, আমি বোঝাতে পারবো না। কারণ আগে দেখুন, মানে ভালো খারাপের প্রশ্ন নয়, প্রতিটা তৃণমূল নেতা এমন মশলাদার যে কোনো লেখকের তার পছন্দ করতে বাধ্য হয়। যেমন ধরুন ওই শ্রীরামপুরের উত্তম রায় নাকি, সাতখানা বউ পাঁচটা প্রাসাদ, কালনায় শুনলাম পল্টুবাগকে কোমরে দড়ি বেঁধে গুড়ি খেত। কালনায় পল্টুবাগ নিয়ে যা শুনলাম, সেও একটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো জিনিস। মানে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের এই জাহাঙ্গীর হোক আর শেখ শাহজাহান হোক, খোকন দাস হোক, এক একটি স্যাম্পল, পুরো স্যাম্পল। তারপর আপনাদের এই বিশ্বাস ভ্রাতৃদ্বয়, মানে উফ, লেখক হিসাবে আপনার পুরো কী বলবো, মানে এই ক্যারেক্টারগুলো কথা ভাবলেই মনে হবে যে আই সালাই, যদি এটা একটা উপন্যাসে ঢুকিয়ে দেওয়া যেত না, দারুণ হতো। তো জীবনে আমি একটা হঠাৎ আজকে মনে হলো যে একটা সময় ছিল, আমি যখন মানে আইআইটি খড়গপুরে 2nd বা 3rd ইয়ারে, তখন খুব সাহিত্যে তখন খুব রসটা এসছে। আমি তখন চেকভ, টলস্টয়, দস্তয়েভস্কি প্রতিদিন পড়ছি। যত না আমাদের সাবজেক্টটাই ফিজিক্সের ছিলাম, ফিজিক্স বা ম্যাথামেটিক্স পড়তাম, তার থেকে তখন সাহিত্য বেশি পড়ছি। ভাল লাগছে। তার কারণটা হচ্ছে কি, যে সাহিত্য মানে একটা মানুষের মনকে, মানে মনের অজানা দিকটা, বিজ্ঞান যেমন পৃথিবীর প্রকৃতির অজানা জিনিসটাকে জানায়, তেমন সাহিত্যতে একটা মানুষের মনের অজানা দিকগুলো আস্তে আস্তে উঠে আসে। তো যা হয়, মানে আমাদের মতো লোকেদের, মধ্যবিত্ত ফ্যামিলির, ওই একই, মানে সাহিত্যে পড়াশোনাটা ভালো লাগা থাকে। তারপর যেই ধরুন পিএইচডি পর্যন্ত তার টুকটাক একটু লেখালেখি ছিল। তারপর যেটা হলো, বিদেশে এসে সেই নিরবিচ্ছিন্ন লিখিনি তা না, কিছু উপন্যাস কিছু গল্প তো লিখেছি, কিন্তু ওই নিরবিচ্ছিন্ন সময়টা পাওয়া খুব মুশকিল হতো আর কি। তো যা হয় সেসব ক্ষেত্রে কন্টিনিউয়াসলি এই রাজনৈতিক প্রবন্ধ এইটা এটসেট্রা এটসেট্রা কনস্ট্যান্ট লিখে গেছি। তো রাজনৈতিক প্রবন্ধ লিখে আর এই প্রবন্ধ লিখে সেই মজাটা পাওয়া যায় না, যে মজাটা একটা ক্রাইম থ্রিলার লিখে বা একটা ফিকশন লিখে পাওয়া যায়। তা আমি অ্যাকচুয়ালি এটা একটা সবার কাছে একটা আমার একটা আবেদন আর কি। কি না, আমি এবার ঠিক করেছি যে এই তৃণমূল জমানার যে যে মানে ক্যারেক্টারগুলো এসছে, এবং আমি প্রচুর ক্যারেক্টার অলরেডি বিভিন্ন ফেসবুক এবং এর থেকে অলরেডি নিজে কালেক্ট করেছি। আপনারা আমাদেরকে তৃণমূল নেতাদের সম্বন্ধে মশলাদার খবর পাঠান, যেটা জানেন আর কি। কি না, আমার ইচ্ছা, অফকোর্স আমি তাদের নামে লিখবো না, কিন্তু আমি একটা বেশ মশলাদার ক্রাইম থ্রিলার, মানে গোটা তৃণমূলের এপিসোডটাই ছিল একটা ক্রাইম থ্রিলার। ওকে, আনইন্টারাপ্টেড 15 years অফ ক্রাইম থ্রিলার, ক্রাইম সিন্ডিকেট। তো আমার হঠাৎ মনে হলো, আরে কলম্বিয়াতে তো নার্কোস ছিল, পাবলো এসকোবার ছিল। এখানে কে পাবলো এসকোবার আমি তার মধ্যে যাচ্ছি না, কারণ পাবলো এসকোবার অ্যাটলিস্ট ওয়াজ ফাইটিং উইথ দ্য সিস্টেম, মানে অ্যাটলিস্ট উনি রাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী ছিলেন। এখানে রাষ্ট্রই ক্রিমিনাল হয়ে গেল। ইটস এ ভেরি ইন্টারেস্টিং সিচুয়েশন। তো আমি এই জন্য আবেদনটা করছি, আপনারা বিভিন্ন তৃণমূল নেতা সম্বন্ধে যা যা জানেন আমাকে পাঠান। আমি বেসিক্যালি আমার এআই সিস্টেম আমি সেভ করছি এখন। যত মশলাদার খবর আছে, যা জানেন, এক্স্যাক্ট ছোটোখাটো ঘটনা আপনাদের এনকাউন্টার জানান। আমার ইচ্ছা এই তৃণমূল জমানার এইসব ক্যারেক্টারগুলোকে নিয়ে আমি একটা বা দুটো বা তিনটে মেগা উপন্যাস লিখতে চাই। অ্যাকচুয়ালি আমার একটা বড় আফসোস, এবং আমি খুঁজেওছি, যে পশ্চিমবঙ্গের সিপিএম জমানা, এই যে ধরুন 34 years অফ সিপিএম জমানা হলো, একটা কোনো ভালো উপন্যাস নাম কেউ বলতে পারবে না যে পশ্চিমবঙ্গের এই 34 years অফ সিপিএমের জমানাটাকে ক্যাপচার করতে পেরেছে। নেই, কারণ বাংলায় আজকাল কেউ সাহিত্য পড়েও না, ওরকম সাহিত্য প্রতিভাও নেই যে একটা সিপিএমের 34 years যা যা হয়েছে সেটাকে সঠিকভাবে ক্যাপচার করার মতো ক্ষমতা রাখে। তো সেটাও একটা আমার ইচ্ছা আছে, যে যেমন ধরুন সুনীল গঙ্গোপাধ্যায় তো একটা অসাধারণ কাজ করে গেছেন। উনি বাংলার 4টে পর্বকে খুব ভালো করে ধরেছেন। উনি অ্যাকচুয়ালি বাংলার নবজাগরণের সূত্রপাত, সেখান থেকে প্রথম আলো, সেখান থেকে ইভেন পোস্ট ইন্ডিপেন্ডেন্সের দেশভাগ, মোটামুটি বাঙালির 3টে ফেসকে খুব ভালো করে ধরেছেন। কিন্তু সিপিএমের এই 34 yearsকে একটা উপন্যাসের মাধ্যমে ধরা, যদিও আমি সুনীল গঙ্গোপাধ্যায় খুব একটা বিশাল বড় ফ্যান নয়, কিন্তু যাকে ঠিক আছে, ই ডিড সামথিং। তারপর
এই এই তৃণমূলের 15 বছর তো একটা উপন্যাসে হবে না, মাল্টিপল উপন্যাস দরকার। তা আমি মশলাগুলো জাস্ট একটু জমিয়ে রাখছি যে অবসর জীবনে ভাই যত পাবো আস্তে 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 এগুলো থেকে মানে বেশ কয়েকটা পাবলো এসকোবারের মতো নার্কোসের মধ্যে কিছু ক্রাইম থ্রিলার বেরোবে, অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ গোয়িং টু বি অ্যান এক্সিলেন্ট মেটেরিয়াল ফর